প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এটা কিন্তু খুব সুন্দর করে ঘুরতেছে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই পুরোটা দেখবে। প্রিয় বন্ধুরা, স্বাগতম আমার নতুন ভিডিওতে। ব্যাডগেট স্পিনার, এটা হচ্ছে এটার নাম। আপনারা কে কোন নামে জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। এটাকে আর কে কি নামে এটাকে চেনেন। এই স্পিনারটি হাতের মধ্যে লং সময় ধরে ঘুরতে থাকে। তো এটাকে কিভাবে আপনারা সুন্দর করে বানাবেন সেটা আজকে আমি শেখাবো। আর অবশ্যই এটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটার জন্য লাগবে একটি স্কোয়ার শেপের একটি পেপার। আর এটাকে আপনারা 15x15 নিলে অবশ্যই আপনাদের হাতের মধ্যে এভাবে সুন্দর করে ঘুরবে। আর যাদের হাত একটু ছোট তারা একটু ছোট পেপার নেবেন। এই যে দেখেন, এটাকে আমি এভাবে দেখাচ্ছি কারণ এটা আমার হাতের মধ্যে লেগে যায়। ঠিক এই যে এইভাবে এই অংশে আলতো করে ধরে প্রেস করলে এটা ঘুরবে। আপনাদের যাদের হাতের সাইজ ঠিক থাকবে তারা ঠিক এইভাবে ধরেও ঘোরাতে পারবেন, ঠিক এই যে এইভাবে। আমি এটাকে এই স্কোয়ার শেপ পেপার দিয়ে কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে শেখাবো। অবশ্যই 15 সেন্টিমিটারের ভেতরে নেবেন এবং যাদের হাত ছোট তারা আর একটু ছোট নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে দেখেন, এই পেপারটাকে উপরের অংশ থেকে ডান পাশের অংশ থেকে বাম পাশের নিচের অংশে আমি প্রথমে এটাকে প্রথম ব্রেকটা আমি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন প্রত্যেকটা ব্রেক যেন সুন্দরভাবে মিডলি হতে থাকে, ঠিক অপোজিট ডিরেকশনে। আবার তারপর এটাকে আনফোল্ড করে দিচ্ছি। এখন দেখেন যে ব্রেকগুলো দেখতে পাচ্ছেন মাঝখানে একটি পয়েন্ট তৈরি হয়েছে। এই পয়েন্ট থেকে উপরের ডান পাশের অংশ থেকে মিডল পয়েন্টে রেখে একটা ব্রেক দিয়ে দেবেন। ঠিক একইভাবে বাকি তিনটা অংশকে ব্রেক করে দেবেন। খেয়াল রাখবেন পেপারটা যেন স্কোয়ার শেপের হয়, ভালো স্কোয়ার শেপের। তারপর এটাকে আবার আনফোল্ড করে দেবেন। আনফোল্ড করে দিয়ে এটাকে ঠিক অপোজিট সাইডে এইভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পরে খেয়াল করেন মিডল পয়েন্ট বরাবর এই কর্নার থেকে এই কর্নার মিডল পয়েন্টে ঠিক এইভাবে একটা ব্রেক দিয়ে দেবেন। অবশ্যই ব্রেকগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এটাকে আনফোল্ড করার পর এই মিডল পয়েন্টে বাম পাশ থেকে এবং ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে এই যে ঠিক একইভাবে আরো দুইটা অংশ ভাগ করে নেবেন। ঠিক সেম বাম পাশ থেকে তারপর আনফোল্ড করে দেবেন। এই যে এখানে তিনটা ব্রেক হয়েছে, এটাকে অপোজিট এইভাবে ঘুরিয়ে নিয়ে ঠিক একইভাবে আবার তিনটা ব্রেক করে দেবেন। ঠিক একটু আগে যেভাবে করেছেন ঠিক একইভাবে
আবারও এটাকে মিডল বরাবর ভেঙে দিচ্ছি এবং বাম পাশ থেকে ডান পাশ থেকে আবারও সেম একইভাবে দুই অংশে মিডল বরাবর ভাগ করে দিচ্ছি। আমার পেপারটা একটু হার্ড, তাই একটু মাঝে মাঝে কষ্ট হয়ে যায়, সামান্য একটু হার্ড। তারপরে যেভাবে আনফোল্ড করে দিবেন, দেখেন কতগুলো ব্রেক হয়েছে। এই যে দেখেন এই মিডল অংশ থেকে, মিডল চারটা অংশ থেকে এই যে এটাকে এইভাবে রেখে দিয়ে তারপর মিডল চারটা অংশকে ঠিক মাঝের ডিরেকশনে নিয়ে আসবেন। আনার পর দেখেন এটা একটা ফুলের মতো হয়েছে। তারপর এই যে পাপড়িগুলোকে ঠিক একই ডিরেকশনে, প্রত্যেকটা পাপড়িকে একই ডিরেকশনে এভাবে এই যে ঠিক এভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে ব্রেক করে দেবেন প্রত্যেকটা অংশকে। প্রত্যেকটা অংশ ভালো করে এভাবে ব্রেক হয়ে যাওয়ার পর এটাকে অপোজিট ডিরেকশনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ঠিক কিভাবে রেখে দিবেন, মিডল পয়েন্ট উপরে একটা নিচে একটা। এই মিডল পয়েন্টে এখানে যে স্কোয়ার শেপটা তৈরি হয়েছে, এখানে চারটা স্কোয়ার শেপ তৈরি হয়েছে। এই যে এই উপরে স্কোয়ার শেপ থেকে মিডল পয়েন্টে এভাবে একটা ব্রেক করে দিবেন। তারপর এটাকে আনফোল্ড করে দেবেন। ঠিক একইভাবে বাকি তিনটা অংশকে ব্রেক করে দেবেন। ব্রেক করে আনফোল্ড, আবারও এইভাবে ব্রেক করে দেবেন, আনফোল্ড করে দেবেন। তারপর এই যে এটা হচ্ছে লাস্ট, করে আবার আনফোল্ড। আনফোল্ড করে দেওয়ার পর আপনারা যে কোনো একটাকে বা আপনি উপরের অংশের একটা ডান দিক থেকে বাম দিকে মিডল পয়েন্ট বরাবর একটা ব্রেক করে দেবেন। ব্রেক করে এটাকে আবার আনফোল্ড করে দেবেন। তারপরে খেয়াল করেন এই যে এই অংশটার এখানে মিডলটা যে ব্রেকটা আছে, এটাকে আমি ঠিক এই যে এইভাবে এই ডিরেকশনে ঠিক এই যে এইভাবে ব্রেক করে মানে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। ভিতরে দিয়ে দেওয়ার পর যেটা দেখতে পাচ্ছেন একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। ঠিক অপোজিট ডিরেকশনে এটাকে ভিতরে নিয়ে আসার পর এটা এরকম হয়েছে। তারপরে এই যে দেখেন এটার মিডল অংশ বরাবর এই যে এই বরাবর এখান থেকে এটাকে এই যেভাবে একটু খুলে এই ট্রায়াঙ্গেলটাকে বের করে নিয়ে আসতে হবে। দেখেন এই পাশেও একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে। এখন যে ট্রায়াঙ্গেলটি এই পাশে তৈরি হয়েছে, এখানে একটি অংশ রয়ে গেছে। ঠিক এখান থেকে আপনারা শুরু করবেন। এখান থেকে ঠিক এই যে এইভাবে ট্রায়াঙ্গেল বরাবর এখানে একটা ব্রেক দিয়ে দেবেন। সুন্দর করে ব্রেক দিয়ে দেবেন, তাহলে এটা সহজে আনফোল্ড হবে না। ভালো করে ব্রেক দিবেন। ঠিক একইভাবে বাকি দুইটা অংশ ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার পর এখানে একটা কর্নার তৈরি হয়েছে। এই কর্নার থেকে এই যে ঠিক এইভাবে আরেকটা ব্রেক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এটাকে আবার মিডল থেকে একটু আনফোল্ড করে নিচের অংশের দিকে একটু ঠিক এই ব্রেকটা বরাবর একটু ভেঙে দিবেন।
ভেঙে দিলে এখানে সুন্দর একটি ফুলের মতো তৈরি হবে। ঠিক এইভাবে রেখে দিবেন। সেম বাকি দুইটা অংশকে ঠিক একই পয়েন্টে একইভাবে ভেঙে আনফোল্ড করে দেবেন। সেম তিনটা অংশ একই হবে। তারপর এটাকে আনফোল্ড করে সুন্দর করে গুছিয়ে নেবেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে ট্রায়াঙ্গেলটি তৈরি হয়েছে, এটি আমি একটু ছোট করে তৈরি করেছি। দেখে এখন আমার হাতের ভিতরে সুন্দর করে ঘুরে কিনা, এই যে ঠিক এইভাবে ধরে একটু নরম করে নেবেন। তারপরে এইভাবে ঘোরানোর চেষ্টা করবেন। দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু ঘুরতেছে। যদি আলতো করে সুন্দর করে ধরতে পারেন তাহলে এটা দীর্ঘ সময় ঘুরবে। সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। এই পিনাটটি আপনাদের কতটুকু ভালো লেগেছে ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমরা বুঝতে পারি যে আমাদের ভিডিওটা আপনাদের কতটুকু ভালো লাগে এবং কাজে উৎসাহিত হই। সেই জন্য অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন।